गुड इवनिंग वेलकम बैक टू मल्लिकाज किचन एंड ब्लग। केमन आछो सबाई? चलो आज के आमी तोमादेर साथे दई कातला शेयर करब, ताও आबार काँचा माछ दिएई बानाबो आज के आमी। तो काँचा माछेर दई कातला खेते केमन लागे देखो। एटा किन्तु खूब सफ्ट हय और खेतेও किन्तु दुर्दान्त। माछ भाजार झामेला झंझाट छाड़ाई এই রেসিপিটা। तो যারা মাছ ভাজতে একদম পছন্দ করো না তাদের জন্য এই রেসিপিটা। তো এখানে আমি 7টা বড় বড় কাতলা মাছের পিস নিয়ে নিয়েছি আর এখানে কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম, তারপরে লঙ্কা আর কারি পাতা দিয়েছি। কারি পাতাটা এই জন্য দিয়েছি যে কাঁচা মাছের গন্ধটা পুরোপুরি চলে যাবে। আর এখানে আমি টমেটো আর দুটো পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, টক দই। সমস্ত মশলাগুলো আমি কাঁচা মাছের মধ্যেই দিয়ে দেব। ভালো করে দিয়ে এখানে আমি ধনে গুঁড়ো, আদা রসুন বাটা আর পরিমাণ মতো যে যেমন লবণ খেতে ভালোবাসো লবণ, তারপরে এখানে আমি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি যেটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে আমি অ্যাড করব, আমি কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম কিছুটা, এটা অপশনাল দিলেও চলবে নাও দিলে চলবে। কাজু কিশমিশটা দিলে বেশ ভালো লাগে খেতে। আর ম্যারিনেশনের জন্য অল্প একটু তেল নিয়ে নিয়েছি। এটাকে আমি খুব ভালোভাবে মিক্সড করব, সমস্ত মশলাটা যেন সব মাছের গায়ে লেগে যায় একদম ভালোভাবে। 3-4 মিনিট ধরে মিক্সড করে এবার আমি এটাকে 15 মিনিট মতো ঢাকা দিয়ে দেবো। ঠিক আছে, ঢাকা দিয়ে রেখে দেবো যাতে খুব ভালোভাবে এই ম্যারিনেশনটা ম্যারিনেট হয়ে যায়। সমস্ত উপকরণ খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। এবার এটাকে আমি 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। সো ম্যারিনেটেড হয়ে গেছে আমার মাছটা। এবার এখানে আমি দারচিনি আর এই যে কালো জিরে আর যে যতটা পরিমাণে মাছ বানাবে সেই পরিমাণ মতো তেল দিয়ে দেবে। ঠিক আছে, তেলটা একটু বেশিই দিয়েছি আমি, কারণ এখানে যেহেতু আমি কাঁচা মাছ বানাবো তো তেলের পরিমাণটা একটু বেশি লাগবে, তাহলে খুব ভালো টেস্টি হবে আর কি। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অন করে দিলাম। এখন আমি 5 মিনিট মতো গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখবো। ঠিক আছে, 5 মিনিট কভার করে রেখেছিলাম। তারপরে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে আবার হাই করে দেব 5 মিনিট পরে, কারণ যেহেতু দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম সুতরাং দইটা কেটে যাবে বলেই ওই 5 মিনিট আমি ফ্লেমটাকে লো রেখেছিলাম। এবার পুরোপুরি হাই করে দেব ফ্লেমটা। তারপরে আমি এখানে ঢাকা দিয়ে আবারও 20 মিনিটস মতো কুক করব। 20 মিনিটস পরে পুরো জলটা একদম মরে যাবে। আর যখন দেখবে যে মাছ থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে তাহলে বুঝতে পারবে যে মাছটা হয়ে গিয়েছে। দেখো মাছ অলমোস্ট ডান। আর এটা কিন্তু খুব সুন্দর সফট আর জুসি খেতে। এটা আমার খুব পছন্দের একটা রেসিপি। আর কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও কমেন্ট করে। ভালো থেকো সবাই।